নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামী 22শে জুলাই থেকে শুরু হচ্ছে বাংলার যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ, যেখানে আবেদন করলে প্রত্যেক যুবক যুবতী অর্থাৎ মেল ফিমেল পুরুষ মহিলা সবাই মাসে 3000 টাকা পাবেন এবং কেউ কেউ আবার 2000 টাকা পাবেন। তো অনেকের মধ্যে একটা সংশয় কিংবা প্রশ্ন থেকে গেছে রয়ে গেছে যে আগামী 22শে জুলাই কি এই যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ হবে নাকি পরে হবে, পরে হলে কবে হবে। তো আপনাদেরকে প্রথম যে ডাউটস, ঠিক আছে, প্রথম যে সন্দেহ সেটা ক্লিয়ার করে দিই যে 22শে জুলাই কোনো রকম কিন্তু যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ হবে না। 22শে জুলাই অর্থাৎ আর 2 দিন পরে কিংবা 22শে জুলাই কিন্তু কোন রকম যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ হবে না। তাহলে কবে হবে অবশ্যই আজকের ভিডিওতে আমরা জেনে নেব, ঠিক আছে। মুখ্যমন্ত্রী আমাদের কি ঘোষণা করেছেন সেটাও আমরা জেনে নেব। আমাদের ফর্ম ফিল আপ করতে গেলে অনেকের মধ্যে আরেকটা ডাউট আছে যে আমাদের কি কি তথ্য লাগছে, অর্থাৎ আমাদের যদি আমরা 3000 টাকার জন্য অর্থাৎ স্নাতক পাস যোগ্যতার জন্য আবেদন করি তাহলে কি আমাদের সেই মার্কশিট লাগবে, সাথে কি আমাদের পাস সার্টিফিকেট লাগবে, সেই ডাউটস কিন্তু ক্লিয়ার করে দেব। তো চলুন সবার আগে বলে দিই যে আমাদের 22শে জুলাই কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে না। তাহলে কবে হবে এখনো পর্যন্ত কিন্তু ঘোষণা হয়নি। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন আগেই যে আমাদের কিন্তু চালু করা হবে অক্টোবর মাস থেকে, কিন্তু অক্টোবর মাস থেকে যুবশক্তি প্রকল্পের টাকা ঢুকবে। তাহলে যদি ফর্ম ফিল আপ শুরু হয় তাহলে কিন্তু তার আগের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, কিংবা অক্টোবর মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে পারে এবং শেষের দিকে কিন্তু টাকা ঢুকতে পারে। অক্টোবর মাসের চান্সটা খুবই কম, সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে, ঠিক আছে। এটা কিন্তু অনুমান করা হচ্ছে, আর যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে অক্টোবর থেকে চালু হবে, অক্টোবর থেকে সে 1 জন পাক 2 জন পাক অক্টোবর থেকে কিন্তু চালু হবে এবং সেপ্টেম্বরে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে। এটা আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই, জুলাই মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না, মানে এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হয়নি। হয়তো এই যে আমরা যেখান থেকে শুনতে পেয়েছি ফেসবুক থেকে কিংবা অন্যান্য সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অনেক ছড়িয়ে গেছে যে 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। বেশিরভাগ ফেসবুকে কিন্তু আপনারা দেখেছেন যে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি, কিংবা এটা যে কোথা থেকে ছড়িয়েছে নাকি কোনো সেই অফিসিয়াল সোর্স থেকে এসেছে এখনো জানা যায়নি। যেহেতু আজকে পর্যন্ত জানা যাচ্ছে না যে অফিসিয়ালি কোনো অ্যানাউন্স হয়নি, অতএব ধরে নেওয়া যায় যে 22শে জুলাই ফর্ম ফিল আপ হবে না, এটা কিন্তু পরিষ্কার। তাহলে ফর্ম ফিল আপ কবে হবে, যেটা বলে দিলাম সেপ্টেম্বর থেকে হওয়ার চান্সটা সব থেকে বেশি, 99% চান্স কিন্তু সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ হবে যুবশক্তি। এবারে বলে দিই ফর্ম ফিল আপ করতে গেলে এখানে যারা হচ্ছে স্নাতক পাস গ্র্যাজুয়েশন পাস, ঠিক আছে, তাদের কিন্তু 3000 টাকা মাসে পাবেন, ঠিক আছে, প্রত্যেক পুরুষ মহিলা সবাই পাবে। যাদের বয়স হচ্ছে 21 থেকে 45 বছর বয়সের মধ্যে, 21 থেকে 45 বছর বয়সের মধ্যে ছেলে মেয়ে যারা হচ্ছে স্নাতক পাস গ্র্যাজুয়েট পাস কলেজ পাস, ঠিক আছে, তারা কিন্তু পাবে 3000 টাকা বছরে, সরি মাসে, ঠিক আছে, বছরে হচ্ছে কি 36,000 টাকা। এবং যারা হচ্ছে কি মাধ্যমিক পাস 10 পাস এবং হচ্ছে গ্র্যাজুয়েট সেই উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু পাবে সে 2000 টাকা মাসে। এবারে অনেকের প্রশ্ন হচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েট পাসের সার্টিফিকেট কিন্তু অনেক ইউনিভার্সিটি কিন্তু দেয় না, ঠিক আছে, পাস সার্টিফিকেট শুধু মার্কশিটটাই দেয়। তাহলে কি পাস সার্টিফিকেট লাগবে নাকি মার্কশিটটাও লাগবে, অবশ্যই বলে দেবো। তো এখনো পর্যন্ত কিন্তু এই অফিসিয়াল পোর্টালে কিন্তু এখনো চেঞ্জ আসেনি, শুধুমাত্র হোম পেজটাই চেঞ্জ হয়েছে, যেখানে শুধুমাত্র লেখা আছে কি বাংলার যুবশক্তি প্রকল্প। হ্যাঁ, এখানে শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে থিম এবং কালার, যেখানে বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হচ্ছে, আগে কিন্তু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ছিল। এবং যদি আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করি তাহলে কিন্তু যেরকম আমাদের আগে ছিল যুব সাথী সেরকমই কিন্তু আছে। সেই ডাউনলোড সিস্টেম গাইড অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। এখানে বলা হয়েছে যে প্রথমে কিন্তু আমাদের মাধ্যমিক বা এর সমতুল্য কিন্তু অ্যাডমিট কার্ড লাগবে, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট লাগবে।
তারপর বলেছে কি মাধ্যমিক বা এর সমতুল্য কিন্তু মার্কশিট। এবারে আমি বলে দিই যে আপনি যে যোগ্যতায় আবেদন করবেন, মাধ্যমিক কিংবা হচ্ছে গ্র্যাজুয়েট, দুটো যোগ্যতা হলেই হবে। সে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক একই হচ্ছে। তো মাধ্যমিকের আপনার কিন্তু অ্যাডমিট প্লাস প্লাস কিন্তু আমার মার্কশিট লাগবে, ঠিক আছে। কিংবা এই যে সে আপনি যদি গ্র্যাজুয়েট পাস যোগ্যতা করেন, আপনার কিন্তু অ্যাডমিট তো সেই গ্র্যাজুয়েট পাস যোগ্যতা সেরকম ভ্যালু থাকে না। আপনার কিন্তু লাগবে কি, আপনার কিন্তু মার্কশিট কিন্তু লাগবেই, ঠিক আছে। গ্র্যাজুয়েট পাস যোগ্যতা মার্কশিট লাগবে, এবং সার্টিফিকেট, পাস সার্টিফিকেট লাগবে কি না সেটা কিন্তু এখনো অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি। আপনারা কিন্তু মানে অনেকেই আমি দেখছি যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রচুর সেই সেই যারা যারা হচ্ছে কি গ্র্যাজুয়েট পাস করেছেন আগে, অনেক দিন আগে, তারা কিন্তু ভিড় জমাচ্ছেন কি পাস সার্টিফিকেটটা তোলার জন্য। সেটা আপনারা কিন্তু এখন অযথাই সেই ভিড়টা জমাচ্ছেন, ঠিক আছে, কিংবা আতঙ্কে পড়ে আছেন। সেটা করার কিন্তু কিচ্ছু প্রয়োজন নেই। এখনও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি যে আপনাদের পাস সার্টিফিকেটটা লাগবে। হয়তো সেটা নাও লাগতে পারে, শুধুমাত্র মার্কশিট দিলেই কিন্তু আপনাদের হয়ে যেতে পারে, ঠিক আছে। শুধুমাত্র মার্কশিট দিলেই দেখালে কিন্তু হয়ে যেতে পারে, সেখানে কিন্তু সব কিছু উল্লেখ করা আছে যে আপনি পাস কি ফেল করেছেন। অতএব এখনো অযথাই আতঙ্কে পড়বেন না। তারপর আপনার আধার কার্ড লাগবে। আধার কার্ড তো অবশ্যই লাগবেই লাগবে। ভোটার কার্ড অবশ্যই লাগবে, যে আপনি 18 বছর হয়েছে, ঠিক আছে, সেটা প্রমাণ করতে হবে যে আপনি চাকরির যোগ্য। ব্যাংকের পাসবুক, এটা কিন্তু নাও লাগতে পারে, অফলাইনে ফর্ম ফিল আপ করলে রাখতে পারে, আবার নাও লাগতে পারে যদি অনলাইনে হয়, কারণ আপনার কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে। তারপরে SC ST OBC সার্টিফিকেট, এটা লাগতেও পারে। পাসপোর্ট সাইজ ফটো, অনেক ক্ষেত্রে অফলাইনের ক্ষেত্রে লাগতে পারে। সিগনেচার, এটা কিন্তু লাগতে পারে, কারণ এটা আপনি দেখাচ্ছেন কি যে আপনি একজন শিক্ষিত, চাকরির যোগ্য, সেটা কিন্তু আপনি দেখাচ্ছেন, ঠিক আছে। তারপর ভ্যালিড মোবাইল নাম্বার, এটা কিন্তু আপনার লাগবে। তো এই ছিল কিন্তু আপনাদের জন্য ইনফরমেশন, ঠিক আছে, যে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। আর এই অফিসিয়াল পোর্টাল, এটাও কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ এই যে এখানে লেখা আছে jubsathi.wb.gov.in, ঠিক আছে। কারণ এটা কিন্তু আগের অফিসিয়াল পোর্টাল, এই পোর্টাল কিন্তু থাকবে না, এটা আমি আমাদেরকে পরিষ্কার করে বলেছি। এটা কিন্তু যুব শক্তি ভরসা এরকম প্রকল্প করা যেতে পারে, বা সেটাই হতে পারে। এটা কিন্তু থাকবে না এই অফিসিয়াল পোর্টালে, আপনারা হয়তো পাবেন না আর কিচ্ছু, ঠিক আছে। নতুন করে আপনাদের অফিসিয়াল পোর্টাল হয়তো চালু হতেই পারে, কারণ যেহেতু নতুন সরকার, যুব সাথী থাকলে তো আগের সরকারের মানে আবার কথা মনে পড়ে যেতে পারে, ঠিক আছে। সরকার হয়তো বর্তমান সরকার সেটা রাখবেন না। তো এটাই কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা আতঙ্কে আছেন, কিংবা অনেকেই চিন্তায় আছেন যে 22শে জুলাই আপনাদের ফর্ম ফিল আপ হবে না। আপনাদের 22শে জুলাই ফর্ম ফিল আপ হবে না, এতদিন আগে ফর্ম ফিল আপ করে রাখবেন না সরকার, ঠিক আছে। এতদিন আগে যদি ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়, তাহলে কিন্তু অক্টোবরে সবাই টাকা পাবে। আর সরকার হয়তো অক্টোবরে সবাইকে টাকা দেবে না, হয়তো 20% অক্টোবরে টাকা পাবে, ঠিক আছে। 20% হয়তো অক্টোবরে টাকা পাবে। তার জন্য কিন্তু সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ শুরু হবে, কিংবা অক্টোবরেও হতে পারে। সেপ্টেম্বরে হওয়ার চান্সটা সব থেকে বেশি, 99%, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে, একটা কিন্তু লাইক করে দেবেন। প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম সমস্ত রকম খবর পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন দেখা হবে নেক্সট আমাদের আপডেটের সাথে।